বন্ধুরা কালকে রাতে আমরা এইখানে পেট্রোল পাম্পে ছিলাম, এই যে আমার পিছনে যে পেট্রোল পাম্পটা, তো এখানে ছিলাম। সূর্য উঠে গেছে, কালকে রাতে মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল। এখানে যে ছিল 13 ডিগ্রি, আর এই মনোহরিতে দেখাচ্ছে গুগলে -13 ডিগ্রি। তো ওপরে তো আরও ঠান্ডা হবে, দেখি কি করা যায়। একটা ভালো স্লিপিং ব্যাগ যদি পাই রাস্তায় তাহলে কিনে নেব। আর এখন এখান থেকে বেরোচ্ছি, আমার সাইকেল পুরো প্যাকড হয়ে গেছে, তখনের সাইকেল পুরো প্যাকড, ওর সাইকেলেও পুরো প্যাকড। এবার এখান থেকে বেরিয়ে পড়বো, চলো। আর আজকে মানে হয়তো আমরা পাহাড়ে ওঠা শুরু করব, দেখি, আমি জানি না এখন সঠিক, দেখি যাই। পুরা বেরিয়ে পড়লাম এই পেট্রোল পাম্প থেকে, আর বেরোনোর সাথে সাথেই সামনে পাহাড় শুরু হয়ে গেছে। চলো সামনে যাই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা সকাল সকাল এরকম ব্রিজ উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে গিয়ার একে দেওয়ার সামনেও পিছনেও, তাও উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুধু এখন ব্রিজে, পাহাড়ে উঠলে কি অবস্থা হবে সেটা এখন জানি না। তো গাইস এখন অনেকক্ষণ উঁচুতে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর এখন একটু ঢালু পেয়েছি, পুরো ঢালু, ব্রেক পুরো কষে যেতে হবে, পুরো ঢালু। अरे बाप रे, ये तो खत्म हो गया, ये तो खत्म हो गया। बाबा रे ऊंचू देखो, ऊंचू। चलो 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। अरे बाप रे, একটুখানি আরাম নিচ্ছে, আরামে চালালাম, আবার উঁচু। শুরু পাহাড়ি রাস্তা শুরু। আরে বাপ রে, তো গাইস আবার ঢালু পেয়েছি, একটু মারাত্মক উঁচু রাস্তা। ঢালু দেখো, ঢালু, বাবা। এখন একটু বসলাম এখানে, মানে পাহাড়ে ওঠা শুরু করেছি, মানে ও খুব কষ্ট হচ্ছে। একবার ঢালু, মানে ঢালুটা প্রায় 1 মিনিটের, আর যখন চাড়াই হচ্ছে, মানে ওপরের দিকে উঠছি প্রায় 10-15 মিনিটের চাড়াই। দেখো রাস্তাটা
এই যে এরকম ওপর থেকে নেমে এইরকম গিয়ে তারপরে আবার ডাউন, পুরো খাড়া রাস্তা পুরো। এই জন্য এখানে একটু বসছি, তারপরে আগে যাব। মারাত্মক মানে কষ্ট হচ্ছে, অনেক উঁচু। আমাদের ওই যে এই সামনের যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক পিছনে যেতে হবে। তো অনেকটাই পাহাড়ের ওপরে চলে এসেছি, এখন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। মানে ভিডিও করতেও ইচ্ছা করছে না, এত উঁচুতে উঠছি, পুরো খাড়া রাস্তা। অনেকটা হেঁটে আসলাম, আবার ঢালু আছে, তাই জন্য একটু চালিয়ে নিই। একটুখানি ঢালু, একটুখানি উঁচু, একটুখানি ঢালু, একটুখানি উঁচু, এইভাবেই চলছে। এবার উঁচু আবার। এবার দাঁড়ালাম, এবার 1টা মতো বাজে। তো একটুখানি কিছু খেয়ে নিই, ম্যাগি রয়েছে আমাদের কাছে, ম্যাগিটা করে খেয়ে নিই। এই যে এরকম একটা জায়গা পেয়েছি, ওই যে পাহাড়ের রাস্তার পাশেই এরকম একটা জায়গা পেয়েছি, এখানে বসে একটু ম্যাগি ট্যাগি করে খেয়ে তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। রাতে থাকার জায়গা খুঁজতে হবে, আর নিচে খাদ পুরো। এখানে জল নেই, জল থাকলে এখানে রান্না করে নিতাম। জল যদি এখানে থাকতো না, তাহলে এখানেই রান্না করতাম। জলটাই নেই এখানে। তো জল নিয়ে আসুক, ও জল নিতে গেছে সামনের একটা দোকানে, জল নিয়ে আসুক, তারপরে ম্যাগিটা করি। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, তো খিদা পেয়েছে, কি করব এখন, মা তো খিদা পেয়েছে। আর যে জায়গায় আছি সেখানে দোকানপাট সেরকম নেই, ক্যাফে রয়েছে শুধু। আর এই যে পাহাড়, এই পাহাড়ের ঠিক উল্টো সাইডে আমাদের যেতে হবে এখন, পাহাড়ের ঠিক উল্টো সাইডে। অনেকটাই পুরো খাড়া রাস্তা, আর এই যে যাচ্ছে গাড়ি ঘোড়া এখান দিয়ে। এই ক্যাফেটা বন্ধ বলে আমরা এখানে ম্যাগি করছি, ম্যাগি করে খাবো, তারপরে এখান দিয়ে বেরাবো। এখনও 13 কিলোমিটার আছে মসৌরি, আর পুরোটাই খাড়া রাস্তা। এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে লাল যে ঘরটা, ওইখানেও রাস্তা রয়েছে, ওটার ওই পারে যেতে হবে আমাদের। তো বন্ধুরা, আমরা মসুরি থেকে আর 5 কিলোমিটার নিচে একটা পেট্রোল পাম্পে থেকে গেছি। কালকে আমরা মসুরি পার করে মসুরি ঘুরবো এবং মসুরি পার করে চলে যাব। আর যেখানে রয়েছি সেই জায়গাটা দেখো, এই যে এইখানে আমাদের টেন্ট,
এখানে তপনের সাইকেল, এই পাশে আমাদের সাইকেল, এখানে টেন্ট। আর আমরা যেখানে রয়েছি সেখান থেকে পাহাড়ের ভিউটা রাত্রিবেলা মানে অসাধারণ অসাধারণ। দেখো 1 2 3 কেমন লাগছে, দারুণ দারুণ। সব পাহাড়ের লাইটগুলো জ্বলছে, হেভি লাগছে। মানে এইটা কোনোদিনও ভোলা যাবে না, সারা জীবন মনে থাকবে। আর এখন আমার হাতে রয়েছে গ্যাস, সামনেই রান্না করব। পেট্রোল পাম্পে যেহেতু রয়েছে একটু বাইরের দিকে গিয়ে রান্না করতে হবে। এই যে তখন ওরা আছে এখানে, পাহাড়ের লাইটগুলো জ্বলছে, হেভি লাগছে। এখানে একটা ফুড কোর্ট আছে। এই যে তপন, ঠান্ডায় অবস্থা খারাপ তপনের। আর পিছনের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। ওয়াস্ট ডিউটি আমার বাড়ি। আর এখানে আমাদের রান্না হবে। এই যে দারুণ দারুণ, পিছনের ভিউটা দারুণ লাগছে। কি যে ফিলিং বলে বোঝানোর মতো। হ্যাঁ, চলো রান্নাটা করে নি, তারপরে খাওয়ার সময় একবারে কথা বলছি।